সকাল সকাল দেখো চা বসিয়ে দিয়েছি, এখানে চাটা ফুটছে। ইচ্ছে আছে খাবো একটু ডিম দিয়ে প্যানকেক, একটু কুচো লঙ্কা, একটুখানি পেঁয়াজ, একটু ময়দা, একটু ডিমগুলো দেখো ফ্রিজের মধ্যে রেখে রেখে না ফেটে যাচ্ছে, মানে ঠান্ডায় ফ্রিজের এটা মনে হয় বেড়ে গেছে। দেখো এই যে এরকম ক্র্যাক ধরে যাচ্ছে ডিমটা কিন্তু এইভাবে আসেনি, কিন্তু এরকম ফেটে যাচ্ছে। তো দেখো একটুখানি ময়দা নিয়েছি, চাইলে আটাও নেওয়া যায়, কিন্তু আমার একটু ময়দা দিয়ে খেতে ইচ্ছা করছে। একটা ডিম নিয়েছি, আর তো দেখলে পেঁয়াজ টেয়াজ নিয়েছি, একটু দুধ অ্যাড করবো, চায়তেও দুধটা দিয়ে দিই। তো দেখো একটু সর্ষের তেল দেবো, আর সর্ষের তেলেই ভাজবো। প্রথমে ভাবলাম ঘিতে ভাজি, তারপর ভাবলাম না সর্ষের তেলে ভাজি, সর্ষের তেলে খেতে না খুব ভালো লাগে। এই দেখো ব্যাটারটা পুরোটাই ঢেলে দিলাম, একটাই করব মোটা করে, বারবার করতে ইচ্ছা করছে না। তো এটা হচ্ছে একটু আস্তে আস্তে হবে। এই দেখো প্যানকেক হয়ে গেছে, এই দেখো। চলো থালায় নিয়ে নিই, বাবা বিশাল মোটু হয়েছে। তো এই দেখো নিয়ে চলে এসেছি আমার ব্রেকফাস্ট, প্যানকেক, তার সাথে চা, আর এনেছি একটু টমেটো সস, নিয়ে নিই একটু। এই টমেটো সসটা একদম ফাটাফাটি, আমি যখনই খাই তখনই এটার অ্যাড দিই। অয়ন আজকে সকাল সকাল অফিসে চলে গেছে, আসবেও অনেক দেরি করে, মানে দুপুরের খাওয়াতেও থাকবে না। তো চলো আজকে একটু একা একা এনজয় করা যাক। কালকেও ভিডিও বানাইনি, আজকে হচ্ছে বুধবার, আচ্ছা আমার ঘরের অনেক কাজও আছে। বেশি গরম গরম দেখে একেবারে জিভে জল চলে আসছে। এটা দিয়ে খেতে অসুবিধাই হচ্ছে, তাও নিয়ে এসছি কেন জানো? চাটা ধরবো বলে, হাতটা একটু হয় তাই, নইলে আমার হাত দিয়ে খেতে বেশি সুবিধে হয়। কিন্তু এটা যে মোটা, প্যানকেকটা বেশ মোটা, তো কাটতে অসুবিধা হচ্ছে। সুপার খেতে হচ্ছে। এটাই আজকের ব্রেকফাস্ট। আজকে দুপুরেও দেখি সিম্পল কিছু রান্না করব, মানে একদম নিজের মতন হালকা ফুলকা কিছু। মাছ আছে, মাছ ভাজা করে নেব, এগুলোই ভাবছি। আর ঘরের কিছু কাজ আছে, সেগুলোও করব। শরীরটা খুব একটা ভালো লাগছে না, এমন না যে আমি অসুস্থ, কিন্তু আমি অসুস্থ হয়ে পড়বো, শরীরটা আমার খারাপ হতে চলেছে। সুজিটা দিয়ে না অতটা ভালো লাগছে না গো, শুধু ময়দা দিয়ে করলে ভালো হতো। আমি এদের মধ্যে শুধু দুধই অ্যাড করেছি, জল অ্যাড করিনি, সেরকম করিনি জল অ্যাড, সেরকম আবার কি। কিন্তু এটা হেভি লাগছে, এরকম বানিয়ে সকাল সকাল খেতে দারুণ লাগে। কিন্তু ছোটোবেলায় বাড়িতে এরকম বানিয়ে দিত, খুব বানিয়ে খেতাম। আজকে তোমাদের সাথে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা না, জাস্ট একটু ছোটো করে গল্প করব। আজকে আর বেশি বড় করে ভিডিও করব না, কালকেও না আমি তোমাদের সাথে ভিডিও বানাইনি, গল্প করিনি, তো ভাবলাম আজকে একটা ছোট্ট করে ভিডিও বানাই, তোমাদেরকে গুড মর্নিং জানাই। যখন যেটা নিয়ে ভাবি, যখন যেটা নিয়ে চিন্তা করি, বা এমনি মাথায় চলছে, এই বিষয়টা চোখের সামনে এলো, আমি সেটা নিয়েই কথা বলি। যেমন দেখো, এই যে সোশ্যাল মিডিয়ার যুগে, আজকের যুগে, যবে থেকে ইউটিউব এরকম রমরমা হয়েছে, আর তো কেউ নেই সেরকম ইউটিউবের মতো মার্কেটে। একটু চা খেয়ে নি আগে, চাটা না ঠান্ডা হয়ে গেছে গো, কেন জানি না, চাটা আগে বানিয়ে রেখেছিলাম তো তাই। এটাকে একটু গরম করে আনি, তারপর আমি কথা বলছি। চলে এসছি, দেখো 30 সেকেন্ডের মধ্যে একদম ধোয়া ওঠা চা। এ দেখো ধোয়া উঠছে, দেখতে পাচ্ছ, একদম ধোয়া ওঠা চা, কি মজা। হ্যাঁ, কাপ থেকে বেরো করতে হলো না, মাইক্রোওভেনে ঢোকালাম, 30 সেকেন্ডের মধ্যে হয়ে গেল। তো যাই হোক, যেটা বলছিলাম, সোশ্যাল মিডিয়ার যুগে, মানে আজকের যুগে, প্লেনটা যাক, প্লেনটা যেতে যেতে এক চুমুক চাও খেয়ে নিলাম। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এই যে সোশ্যাল মিডিয়ার যুগে, মানে ধরো যবে থেকে ইউটিউব এত রমরমা হয়ে গেছে, আগে তো ইউটিউবে এত ব্লগার বা এত ব্লগিং হতো না, অন্তত আমি যবে থেকে দেখেছি। আমার না ইউটিউবে ব্লগিং করতে আসার একটা খুব মজার গল্প আছে। আমি একজনকে দেখে, মানে তখন জানতামই না যে ব্লগিং হয়, আমি সেটা দেখে এসেছিলাম। সেই গল্প আমি করবো, কিন্তু আজকে তো অবশ্যই করবো না, আমি সেটা হয়তো অনেক বাদে করব, কারণ তার নামও হয়তো আমি নেব না।
তো যাই হোক, কোনো একদিন গল্প করব আমি আমার ইউটিউবে এই জার্নিতে, মানে এখানে আসার। তো এখন যেটা বলছি সেটা হচ্ছে যে দেখবে এখন যেরকম রমরমা করে এই যে সোশ্যাল মিডিয়ার যুগ, সবাই দেখবে যারা ব্লগিং করছে বা ব্লগ দেখছি, এখানে কিন্তু খুব দেখানোর জায়গা বেড়ে গেছে, তাই না? সত্যি করে বলো, মানুষ এখন যত আয় করে তার চেয়েও বেশি ব্যয় করে। মানুষের মধ্যে দেখবে এই প্রবণতাটা কিন্তু সোশ্যাল মিডিয়ার এই যুগে অনেক বেড়ে গেছে। যে যেটা হয়তো আগে ভাবতেও না করবে, ব্যয় হয়তো সে করতো, হয়তো 10টা শাড়ি কিনতো, 10টা গয়না কিনতো, জাস্ট সিম্পল এইটুকুই তার ব্যয় ছিল। এই সোশ্যাল মিডিয়ার যুগে বসে দেখবে মানুষে নিজের যত না প্রয়োজন, অন্যকে দেখানোর জন্য বেশি কিন্তু কেনাকাটা করে, আর বেশি কিন্তু মানে জিনিস, মানে কি বলবো, খরচা করে, পয়সা খরচা করে। ঠিক বলেছি না? তোমরা হয়তো বলবে যে আগেও তো করতো, যারা খরচা করার সবসময় করে। না, আগে ধরো তুমি জানতে যে 2-1টা বিষয় করব, কিন্তু এখন তোমার সামনে 10টা বিষয়। ঠিক বলিনি? ছোটোবেলায় আমরা কোনোদিনও কোথাও ঘুরতে বেশি যেতাম না, মায়ের তো স্কুল থাকতো, মামাকেই দেখতাম কুন্ডু ট্রাভেলসের সাথে প্রত্যেক বছরে 1-2বার যেত, একবারই যেত মামা প্রত্যেক বছর। আর বাড়িতে অন্যান্যরা কেউ মামার দেখা দেখি চলে গেল বা কোনো কিছু করলো, কোনোদিনও দেখিনি, আমি দেখিনি কোনোদিনও। বা পাড়াতে যারা খুব বড় বড় চাকরি করছে, আমাদের পাড়াতে কিন্তু উকিল, ব্যারিস্টার সব রকমের মানুষই রয়েছেন, তাদের ওই জেঠুদেরও বা মামাদেরও, আমি তো মামা মামাই বলতাম বেশি, তাদেরও কিন্তু কোনোদিনও দেখিনি তারা খুব ঘুরছেন বা ট্যুরে যাচ্ছেন। লক্ষ্য করে দেখেছো? বা কোনো কিছু খুব ব্যয় করছেন, হঠাৎ করে গাড়ি কিনে নিয়েছে। আমাদের পাড়াতে আমি অনেক বড় বড় বাড়ি দেখেছি যাদের প্রচুর পয়সা, প্রচুর পয়সা, কিন্তু তা সত্ত্বেও তারা গাড়ি কেনেনি। হয়তো পাশের বাড়িতে তেলের মিল, সে একটা গাড়ি কিনেছে কারণ তার গাড়ির খুব প্রয়োজন, আমাদের সারাক্ষণ অ্যাম্বুলেন্স যায়, তো তার গাড়ির খুব প্রয়োজন, সে একটা গাড়ি কিনেছে। কিন্তু তাকে দেখা দেখি তার পাশের বাড়ি, সে হয়তো প্রচুর অর্থবান, প্রচুর পয়সা তাদেরও, কিন্তু তারা গাড়ি কেনেনি। আমি সত্যি বলছি কিনা বলো? পাড়ার মধ্যেই আমি এটা দেখেছি। আমার মেশো, মানে আমার এক মেশো আছে, সে কিন্তু বিল্ডার, অনেক বড় বিল্ডার। আর আমার মামা নিজেও ভালো ভালো জায়গায় চাকরি করেছেন। তো আমি এই মেশো বলো, মামাদের বলো, কোনো দিনও কিন্তু দেখিনি সেই সময় গাড়ি কিনছে। মেশো তো হালে গাড়ি কিনেছে, বোনের বিয়ে দিয়েছে, দিয়ে দিয়ে এখন একটা গাড়ির দরকার পড়ছে, বয়স হয়ে গেছে, এখন অনেক বয়স হয়ে গেছে মেশোর। এখন মেশোর আশেপাশে নাকি যে ছোট ছোট বাড়িগুলো, তাদেরও নিজস্ব গাড়ি আছে। আর দ্বিতীয় হচ্ছে ফোন। মানুষের লাগুক না লাগুক, দেখবে সবার হাতে খুব দামি দামি ফোন। আমি বলছি না নট অনলি আইফোন, সবার হাতে দামি দামি ফোন। আমি এখনও অবধি যে ইউটিউব করছি না, আমার এই ফোনগুলো 15,000 টাকা, 20,000 টাকা, 25,000 টাকা এরকম দাম। আমি এখন যেটাতে করছি সেটা একটু দামি ফোন, অয়নের আগে ছিল। তো অয়ন এবার যখন অফিস থেকে ফোন গিফট পায়, এই ফোনটা আমাকে দিয়ে দিয়েছে। তো এটা আমাকে দিয়ে দেওয়াতে এটা আমি এখন জাস্ট কাজের জন্য ইউজ করছি, কিন্তু আমার সব সময় ফোন 15 থেকে 16,000, 20,000-এর মধ্যে। আজ থেকে 2018 না, 18 সালে তো আমি হোয়াইটফিল্ডে এসেছি, 2016 সালে একবার জন্মদিনে অয়ন আমাকে আইফোন গিফট করবে ভেবেছিল। সেই সময় যে তোমাকে একটা অ্যাপেলের ফোন আমি গিফট করব জন্মদিনে, বলেও নি আমাকে, সারপ্রাইজ প্ল্যান করছিল। আমি একদম পরিষ্কার ওকে জানিয়ে দিয়েছি, না আমি ইউজ করব আর না তুমি ইউজ করবে, আমার তো ছেড়েই দাও, আমার তো যোগ্যতাই নেই আইফোন ইউজ করার, কারণ আমার প্রয়োজনই নেই, তুমিও ইউজ করবে না আননেসেসারি। তো আমরা দুজনের কেউ ইউজ করি না, ও আমাকেই গিফট করবে ভেবেছিল আমাকেই একটা দেবে। আমি তো সারাদিন ঘরের মধ্যে থাকি, হাজার একটা কাজের মধ্যে ঘরের মধ্যেই ব্যস্ত হয়ে থাকি, সেই সময় আমাকে দেবে বলে ভেবেছিল। আমি একদম না বলে দিয়েছি। তো এই হচ্ছে ব্যাপার। আমি তখন ওকে বলেছিলাম তুমি আমাকে একটা স্কুটি কিনে দিও, আমার এদিক ওদিক যেতে খুব কাজে লাগবে। তো অয়ন তখন আমাকে এই স্কুটিটা কিনে দিয়েছে। আর তখন আইফোনের দাম ওই স্কুটির কাছাকাছিই ছিল, ওই দামটা। তো তখন ওটাই আমাকে কিনে দিয়েছিল। আজ অবধি আমাদের এই বাড়িতে আমাদের গাড়ি নেই, আমাদের সবার গাড়ি আছে। আমি 19 সালে এই বাড়িতে ঢুকেছি, নিজের বাড়ি। আমরা 22 সালের মধ্যে সমস্ত লোন ক্লিয়ার করে দিয়েছি, শুধু গাড়ি কিনিনি বলে। গাড়ি কিনলে হয়তো পারতাম না, এতদিনে পারতাম, কিন্তু ওই মুহূর্তে পারতাম না।
অয়ন 21 সালেই বলেছিল যে লোন ক্লিয়ার করে দিই, কিন্তু 21 সালে করোনা চলছিল, সেই সময় মার্কেট একটু ডাউন চলছিল। ব্যাংক থেকে আমাদের বলে দিয়েছিল যে এখন ওরকম পুরো টাকা ওরা নিতে চায় না, যেরকমভাবে চলছে সেটাই চলুক। তো আমরা সেই সময় পুরো টাকা শোধ করতে পারিনি, কিন্তু 22 সালে আমরা পুরো টাকা শোধ করে দিয়েছিলাম। আমাদের বাড়ির সামনে তখন বেলেনোর মানে শোরুম খুলেছে, 19 সালের আগেই খোলা। অয়ন একদম প্ল্যান করে ফেলেছে বেলেনো কিনবে দুজনের জন্য, মোটামুটি ঠিকঠাকই আছে, দামটাও ঠিকঠাক আছে। আমি বলেছিলাম যে কোথায় যাবো আগে বলো, কিনে আমরা কি করব, কোথায় কোথায় ঘুরবো বলো। আমার যে নিচে স্কুটিটা পড়ে আছে সেটাও তো পড়েই আছে, চালানো হয় না, শুধু বছরে ব্যাটারিটা চেঞ্জ করা হয়, কিন্তু সেটা স্কুটির মেনটেনেন্স চলে যাচ্ছে। কিন্তু বড় গাড়ি যদি কিনি ওটাও তো পার্কিংয়ে পড়ে থাকবে। কিন্তু দেখো সবার এমন হয় না, যেমন অয়ন আমাকে বলে যে অয়নের আন্ডারে যারা রয়েছে, অয়ন তো এখন ম্যানেজারের চেয়ে উঁচু পোস্টে সে চলে গেছে, তার আন্ডারে যারা রয়েছে তাদের সবার গাড়ি আছে। অয়নের 21 সালে আমাদের সেই সময় আমাদের বাড়ি কেনার পরে আমাদের হাতে যে টাকা ছিল, লুজ মানি যেটা ছিল, সেটা দিয়ে আমরা 2টো বেলেনও কিনতে পারতাম। ওইটুকুই টাকা আমাদের কাছে ছিল 2টো বেলেনও কেনার মতন। আমি কিনিনি, অয়ন বলেছিল যে লোনও নেবো না, থোক টাকায় কিনবো। আমি না, আর তুমি বলো কী করবে, কোথায় কোথায় চালিয়ে ঘুরতে যাবো, মাইসোর আশপাশে কোথাও, গোয়া, পুনে। হ্যাঁ না ওরম জায়গা অত দূরে আমরা যাবো না। আমরা দুজনে কিন্তু একদম ড্রাইভ করতে পছন্দ করি না, একদম না। ঘুরতেও খুব একটা পছন্দ করি না, তোমরা দেখেছো। আমি তাহলে কোথায় যাব, ফিনিক্স মলে? আগে বলো কোথায় কোথায় যাবে গাড়ি কিনে, তারপর কিনবো। ও বলতে পারেনি, কিনিও নি, শুধু তোমার কালিগদের সবার আছে তাই কিনবো, এটা হয়তো আমি একদমই কিনবো না, একদমই না, ওটা আমি ওকে বলে দিয়েছিলাম। তো আজকে এই বাড়িতে আমাদেরই গাড়ি নেই, সবার আছে। 22 সালে আমরা পুরো টাকা শোধ করে দিই। ব্যাঙ্গালোরে হোয়াইট ফিল্ডে একটা ফ্ল্যাটের দাম, সেই সময় অন্তত আমি কলকাতায় নিউ টাউনে 2টো ফ্ল্যাট কিনে নিতে পারতাম, মানে সেই টাকা দাম এইখানে চলছিল, ডাউন পেমেন্ট আমি দিয়ে দিতে পারতাম 2টো ফ্ল্যাট কিনে। এখানে যার দাম পাগল হয়ে যাবে। কিন্তু যদি তুমি সঞ্চয় না করো, তুমি যদি লোক দেখিয়ে পয়সা খরচা করে বেড়াও, তুমি তা পারবে না করতে। আমরা ব্যাঙ্গালোরে বাড়ি কিনতেও চাইনি, আমাদের অনেক সমস্যা হয়েছিল, আগের বাড়িতে অনেক সমস্যা হয়েছিল, সেটা নেক্সট দিন গল্প করব তোমাদেরকে। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলছি সেটা নিয়ে বলিনি, নেক্সট দিন বলবো আমরা ব্যাঙ্গালোরে কেন বাড়ি কিনেছি। তাও চাটা খাই। তো আমরা এই কারণে ইনভেস্ট করেছি, গাড়ি কিনে না ইনভেস্ট করা যায় না। গাড়ি কি বলো তো, যদি তোমার সত্যি ওটা দরকার পড়ে না তবেই ওটা কেনা উচিত, কারণ গাড়ি যত পুরনো হবে দাম তত পড়বে। বাড়ি যত পুরনো হবে, বা বাড়িতে আমি থাকছি এখন যা এই বাড়িটার দাম হয়ে গেছে তোমরা ভাবতে পারবে না। মানে আমি এই বাড়িটা যদি এখন ভাড়া দিই এই মুহূর্তে, যে আজকের থেকে আমি এই বাড়িটা আমার ঘরটা ভাড়া দিয়ে দিচ্ছি, তো আমার এই ঘরটার এই মুহূর্তে ভাড়া হচ্ছে 40,000 টাকা এই মুহূর্তে, আর আমাদের মেনটেনেন্স এখন হচ্ছে 4,500 টাকা, আর যারা 3 BHK তারা দিচ্ছে 5,500 টাকা। আমাদের এই বাড়িতে আমরা যেখানে থাকি, আমরা হোয়াইট ফিল্ডের মধ্যেও খুব কস্টলি জায়গা থাকি, আমরা যে হোয়াইট ফিল্ডের ভিতরের দিকেও থাকি না, আমরা একদম অফিসের ধারে থাকি। অয়ন সাইকেলে করে অফিসে যায়, তো ভাবতেই পারছো মারাত্মক দাম। তো আমি সেটা ভেবেই ইনভেস্ট করেছি যে হ্যাঁ ঠিক আছে, আমি ইনভেস্ট করলাম, অনেক কষ্ট করে ইনভেস্ট করলাম, কারণ আমি যদি 40,000 টাকা অন্য জায়গায় ভাড়া দিই না, আমার শুধু ওটা দেওয়াই হবে, আমি কিন্তু আর কিছু ফেরত পাবো না। কিন্তু আমি যদি প্রপার্টি কিনে বিক্রি করি আজ থেকে 5-10 বছর বাদে, আমি এখান থেকে অনেক টাকা বেশি পাবো। তো আমি সেই সময় এই প্রপার্টিটা 1 কোটি টাকার কাছাকাছি আমার খরচা পড়ে গিয়েছিল প্রপার্টি কিনে সাজিয়ে গুছিয়ে আর ইয়ে করতে, ইন্টেরিয়ার করে ঠোরে সমস্ত আর ইয়ে করতে, মোটামুটি কোটি টাকার কাছাকাছি, কোটি টাকার মতনই খরচা হয়ে গেছে আমাদের। আজকে এটার যা ভ্যালু বেড়ে গেছে ভাবতে পারবে না, আজকে এটার যা ভ্যালু বেড়ে গেছে। আজকে যখন বাড়ি বিক্রি করতে যাবে মারাত্মক মানে পয়সা আসবে এই বাড়ি থেকে। জীবনে কোথায় পয়সা খরচা করছো
বা কারুকে দেখা দেখি খরচা করছো কি না সবসময় ভাববে। ভালো খাবে, সেটা তোমার শরীরে যাবে, আর ভালো পরবে। ভালো পরা মানে দামি দামি জামা না, জারা ম্যাঙ্গো পরতে বলছি না আমি, ভালো জামা কাপড় সুতি সিল্ক এগুলো পরবে। টেরিকট বা ওই যে রিয়ন মেয়নের কত রকম জামা কাপড় আছে না, ওগুলো কখনো শরীরের মধ্যে পরবে না, ওতে কিন্তু স্কিনের মধ্যে অনেক রকম রোগ আসে, ঠিক আছে? তো আমি এটা দেখেছি এই সোশ্যাল মিডিয়ার যুগে মানুষে কিন্তু আস্তে আস্তে গরিব হয়ে যাচ্ছে। তুমি দেখবে একজন কোথাও ঘুরতে গেল, সবাই ঘুরতে যাচ্ছে, তাদের কিন্তু ঘুরতে যাওয়ার শরীরের শক্তিও নেই, তারা অসুস্থ, তারা সব ঘুরতে যাচ্ছে। তাদের কারুর ঘর ভালো লাগে না, বাড়ি ভালো লাগে না বলে হাওয়া পরিবর্তন করতে যাচ্ছে। আর দেখবে এই কারণে আমাদের কত পরিবেশ দূষণ হচ্ছে। সঠিক না বেঠিক আমাকে বলো। তোমরা অবশ্য লাইকের মাধ্যমে আমাকে বেশি বলো আমাকে, তাও বলো, অন্তত বলো যে ঠিক, একটা রাইট চিহ্ন দিও, কমেন্ট সেকশানে গিয়ে একটা রাইট চিহ্ন দিও আমাকে, আমার খুব ভালো লাগবে তোমাদের কথা শুনে। বা আমি যদি রং হই তাহলে আমাকে একটা ক্রস চিহ্ন দিও, কিন্তু যদি রং হই তাহলে আমাকে বলো কেন, কারণটা বলো, কারণ আমি তো বুঝতে পারবো না যে আমি কেন রং। এখনকার দিনে না মানুষ এই কারণে দিনের পর দিন গরিব হয়ে যাচ্ছে। আগেকার দিনে দেখবে মানুষ যতই কম আয় হতো, মানুষ তার মধ্যেও সংসার করে ফাটিয়ে দিত, কিন্তু এখন সকলের মধ্যে হিংসে বেড়ে গেছে। মানে আমি তো যখনই ইনস্টাগ্রাম খুলি বা কোনো কিছু দেখি, মানুষের মধ্যে মার পিট, মানে কি বলবো, হিংসাত্মক হয়ে গেছে মানুষ। এগুলোর পিছনে কিন্তু একটাই কারণ জানো, সেটা হচ্ছে জনসংখ্যা বৃদ্ধি আর মানুষের লোভ, আকাঙ্ক্ষা। আকাঙ্ক্ষাটা কোথা দিয়ে তৈরি হচ্ছে? কাউকে দেখে তৈরি হচ্ছে। ওরা এটা করছে, আমি এটা করতে পারছি না। সবার আগে ভাবো, তুমি এটা করে না করে কি ভালো নেই? ভাবো, আজকে আমরা সোশ্যাল মিডিয়ার যুগে পাশের লোকের সাথে কথা বলি না, সারাক্ষণ নেট সার্চ করি, এর ওকে দেখতে থাকি, একে ওকে কমেন্ট করি, লিখি, কত কষ্ট করে আমরা লিখে লিখে কমেন্ট করি। কিন্তু আমরা আশেপাশের বন্ধু বান্ধবদের ভুলে গেছি, তাদের সাথে আড্ডা মারা, তাদের সাথে গল্প করা, সময় কাটানো। ইভেন তাদের সাথে যদি দেখা করতে যাই, বসে বসে ফোন দেখি। সত্যি নাকি বলো? আমি তখন কলকাতায় গেলে আমার বন্ধু বান্ধবদের বলি, ফোন রাখবি তবেই তোদের বাড়িতে বসবো, কথা বলবো, নইলে থাকবো না। আর আমি জানো তো এই কারণে আমার রুটকে, মানে আমার কলকাতা, আমার জায়গাকে আমি এত ভালোবাসি। ওখানে গেলে আমি আমার ছোটোবেলার বন্ধুদের যখন দেখতে পাই, আমি তখন ফোন থেকে শুরু করে সব কিছু ভুলে যাই, সব কিছু ভুলে যাই, দূরে সরিয়ে দিই, আর প্রাণ ভরে সেই ছোটোবেলার মতন গল্প করি, প্রাণ ভরে। তো এইগুলো খুব ইম্পর্টেন্ট জানো তো। আজকালকার দিনে তুমি যত না, এটা ঠান্ডা হয়ে গেছে আর শক্ত শক্ত হয়ে গেছে, আজকালকার দিনে তুমি যত না পয়সা খরচা করবে, পয়সা না রাখো, পয়সা সবসময় রাখবে। আমি তো সবসময় বলি পয়সা রাখবে, কারুকে দেখা দেখি গাড়ি বাড়ি এটা ওটা কিনে খরচা করবে না, কারুকে দেখে না। আর প্রপার্টি কোথায় কিনছো, দুটো পয়সা কম না দিয়ে দুটো পয়সা বেশি দিয়ে কিনবে, হোক ছোট হোক, বাড়িটা ছোট হোক, ফ্ল্যাটটা ছোট হোক, কিন্তু তুমি একটু বেশি পয়সা দিয়ে কাগজপত্র দেখে বাড়িঘর কিনবে। আমাদের ব্যাঙ্গালোরে এ খাতার বাড়ি, বি খাতার বাড়ি, সি খাতার বাড়ি, এরকম কিন্তু বাড়ি আছে। আমরা কিনেছি এ খাতার বাড়ি। বাড়ি ছোট, ফ্ল্যাট ছোট, সমস্ত যে আমরা সুযোগ সুবিধা পাই, আমরা যে সুযোগ সুবিধাগুলো পাচ্ছি, সুইমিং পুল বা এদিক ওদিক যে আমাদের পুরো জায়গা, সেটাও খুব কম কম, ছোট ছোট। কিন্তু যখন আমরা বিক্রি করতে যাব, প্রচুর টাকা পাবো, কাগজপত্র সব কিছু সঠিক। যখন তুমি কোথাও ফাঁসবে না বিক্রি করতে গিয়ে, বা সমস্যা হবে না, তখন কিন্তু তুমি কাগজে কলমে ফাঁসবে। তো বাড়িঘর সবসময় এইভাবে কেনা উচিত, কারুর দেখা দেখি খরচা করা উচিত না। তোমার আয় কত, তোমরা কজন আয় করছো এবং কটা তোমার মানে আয়ের সোর্স, এটা কিন্তু দেখে নেবে। এখনকার দিনে একটা চাকরির উপর বা একটা কাজের উপর কখনো ভরসা করে থাকবে না, সেকেন্ড কাজ করবে। এই যেমন আমি 16-17 বছর কোনোদিনও চাকরি করিনি, আমার কোনোদিনও মনেই হয়নি যে আমার চাকরি করা দরকার। অয়নের যা আয় আছে, আমাদের দুজনের ফাটাফাটি চলছে। আমি সংসারটা দেখেছি, ঘর দেখেছি, আমার ঘর দেখতে ভালো লাগে তাই দেখেছি। চাকরি করতে ভালো লাগলে চাকরিও করতাম। বাড়িতে তো আমি সবাইকেই চাকরি করতে দেখেছি। অয়নদের বাড়িতে অয়নের জেঠিরা, কাকারা, পিসিরা সবাই চাকরি করে, সবাই। অয়নের সেজ পিসি একজন বড় নার্স, আমার বড় পিসি মেট্রন, এখন উনি মারা গেছেন। সবাই চাকরি করে, কিন্তু আমি এটাকে বেছে নিয়েছি। কিন্তু আজ যখন দেখি না দুনিয়ার মানে পয়সা কড়ির যে মুদ্রাস্ফীতি যেভাবে বাড়ছে, জিনিসপত্রের দাম বাড়ছে, সবেতে ভেজাল, এবং ভেজাল এমন হারে গিয়ে পৌঁছেছে
তুমি অসুস্থ হয়ে যাবে খেয়ে, তুমি ওটা খেয়ে অসুস্থ হয়ে যাবে। আগে আমাদের পাড়াতে তেলের মিল ছিল, সর্ষের তেলের মিল ছিল। ওখানে আমরা সবাই বলতো শিয়াল কাটা মেশায়, তেলে না শিয়াল কাটা মেশায়। তাতে ওই তেল খেয়ে কেউ কোনোদিন অসুস্থ হয়নি জানো। আজকে তুমি ব্র্যান্ডেড জিনিস কত দাম দিয়ে কেনো, তুমি অসুস্থ হয়ে যাবে, কোনো গ্যারান্টি নেই ওর মধ্যে। রিফাইন অয়েল তো একদম খেও না। টাকা পয়সা ব্যয় করবে না নিজের উপরে, ভালো ঘি, ভালো তেল এগুলো কিনে, ভালো চাল ডাল নুন, হিমালয়ান সল্ট এগুলো খাবে। এগুলো আজকে মনে হলো তোমাদের সাথে একটু আলোচনা করি। টাকা পয়সা কোথায় তোমরা ইনভেস্ট করছো সবসময় বুঝে করবে। শেয়ার মার্কেটে কোথায় ইনভেস্ট করছো, মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবে, অনেকটা তোমরা সিকিওর থাকবে। তো এগুলোই হচ্ছে আজকে মনের মধ্যে চলছে, যে এখনকার যুগে দেখবে কারোর কিছু লাগুক না লাগুক, মানুষ কিন্তু আস্তে আস্তে অনেক গরিব হয়ে যাচ্ছে। যতই তার পয়সা, কিন্তু তার কুলোচ্ছে না। কেন জানো? এখন মানুষ লোককে দেখানোর জন্য বেশি পয়সা খরচা করে, নিজের প্রয়োজনের জন্য নয়। আমার একটা না ভালো ঘি কেনা খুব দরকার, 2000 টাকা দাম সেটার, আমি খেতে পারবো না, কারণ আমার অন্য জায়গায় অনেক দেখানোর জিনিস আছে, তাই না? 2000 টাকার একটা শাড়ি কিনবো, শাড়ি কিনে গিয়ে পরবো, সাজার জিনিস কিনবো, লোকে বলবে বাহ তোর মেকআপ সেটটা তো দারুণ, তোর লিপস্টিকটা তো দারুণ, তুমি বলো আমি ম্যাকের লিপস্টিক লাগিয়ে এসেছি, কিন্তু তুমি ঘি কিনবে না, ওটা তোমার শরীরের জন্য, কিনবে না তুমি। তো এটা খুব ইম্পর্টেন্ট। তো মনে হলো তোমাদের সাথে এটা নিয়ে একটু কথা বলি, একটু গল্প করি, তাই করলাম। আজকে আর ভিডিও বেশি বড় করবো না, অলরেডি আমি টাইম অনেক বেশি দেখতে পাচ্ছি। সবসময় মনে রাখবে, একটা যদি ইনকাম হয়ে থাকে, বাড়িতে যদি মেম্বার বেশি হয়ে থাকে, তাহলে চেষ্টা করবে আরেকটা যেন ইনকামের সোর্স তৈরি করো, একটা টিউশনি করা বা একটা অন্য কিছু করা, ইউটিউবে একটা ছোট্ট চ্যানেল খোলা, এগুলো করবে, যেটা আমিও করেছি এত বছর বাদে, এই মুদ্রাস্ফীতি বাড়ার জন্য। বা নিজের এখন মনে হয়েছে দেখি না, বাড়িতেই তো বসে আছি, বসে বসে তোমাদের সাথে গল্প করবো বা কিছু একটা করলাম, একটা খাওয়ার ভিডিও বানাচ্ছি, এগুলো করি। কোনো কাজ করতে লজ্জা পাবে না, যে কাজ করা লজ্জার নয়, অন্যের কথায় তা কখনো লজ্জা পাবে না। যে কাজ করলে তুমি নিজেকে ছোট করে দেখো না, সে কাজ করে কখনো লজ্জা পাবে না, কেউ কখনো বললেও শুনবে না। আগেকার দিনে জানো কত শিক্ষিত ছেলেমেয়েরা চাকরি পাচ্ছে না, ফ্যাল করে ঘুরছে, বাবা মার টাকায় বসে খাচ্ছে, তবু তারা রাস্তায় একটা সুন্দর চায়ের দোকান, ছোট্ট করে একটা চায়ের দোকান খুলি, আস্তে আস্তে ওটাকে বড় করব, বা একটা কিছু মানে দোকান টোকান খুলি, যেটা আমার যোগ্যতা, আমি সেরকম কিছু করব। কেউ কোনোদিনও করতো না। কেন জানো? লোকে কি বলবে, এটা কিন্তু মধ্যবিত্তের একটা বড় সমস্যা। লোকে কি বলবে? আরে লোকে তো বলবেই, লোকে তো বলবেই, তোমাকে তো চলতে হবে, তাই না? এই যারা আজকে আমরা ইউটিউব করি, আমাদের দেবে সবসময়, আমরা সবসময় বলি হ্যাঁ আমরা ইউটিউব করছি বলে কমেন্ট সেকশনে এসে সবাই বাজে বাজে কথা লিখছে। তুমি একটা নিয়ম করে দাও, যে যারা স্কুলে পড়াতে যাচ্ছে, প্রফেসর, ব্যারিস্টার, উকিল, তাদের একটা ইউটিউবে চ্যানেল খুলতেই হবে, আর ডেলি তাদের লাইভ পোস্ট করতেই হবে, তারা কি কাজ করছে, কিভাবে কাজ করছে, পোস্ট করতেই হবে। তুমি দেখো এদেরকে গিয়ে কীভাবে গালাগাল দেবে মানুষ, দেখো। আমি তো দেখি ইউটিউবে, ধরো কোনো মাস্টারমশাই, প্রফেসর বা যে কেউ, যে কোনো ভালো প্রফেশনে সে রয়েছে, তার কোনো না কোনো চ্যানেল রয়েছে। বুদ্ধিমানরা নিজের যোগ্যতা অনুযায়ী কাজ করে, সে তার মতন করে চ্যানেল করছে, সে কি খাচ্ছে, কীভাবে জীবন কাটাচ্ছে, তার যদি কোনো গুণাগুণ থাকে সেগুলো তুলে ধরছে, তাকে পর্যন্ত লোকে গিয়ে গালাগাল দিচ্ছে। ফেসবুকে আমি দেখি দুটো বাচ্চা ছেলে, মা বাবা নেই, মারা গেছে, খেতে পাচ্ছে না, পড়তে পারছে না, তাদের গিয়ে কিছু মানুষ কি নোংরা কথা বলছে তুমি কেন ফেসবুকে ভিডিও পোস্ট করো, তুমি একটা চাকরি করতে পারো না? ভাবতে পারো, যে যুগে চাকরি পায় না মানুষ, চাকরি নেই, তাকে বলছে চাকরি করো। সে কিন্তু তার যোগ্যতা সব কিছু সে জানে, সে আজকে ঘরটাকে সামলাচ্ছে, মা বাবা কেউ নেই তার, সে ভাইটাকে দেখছে, মানুষ করছে, কত কষ্ট করছে ছেলেটা। আমি তোকে দেখি, আমি চ্যানেলের নাম নেব না, তাহলে আমার নিজেরও প্রমোশন হবে, ওরও প্রমোশন হবে, আমি কারো চ্যানেলের নাম নিতে চাই না। কিন্তু তোমরা দেখেছো কি, দুটো বাচ্চা ছেলে, কত খারাপ কথা। মানুষ কারোকে ছাড়ে না, তুমি ভদ্রভাবে একটা কাজ করে দেখাও, তোমাকেও বাজে কথা বলবে। আমি বলেছিলাম না একবার, আমার মা যখন প্রথম স্কুল টিচার হয়েছে, আমার মাকে তার ফ্যামিলির থেকে অত বাজে কথা শুনতে হয়েছে, ফ্যামিলির অন্যান্য মেম্বারদের থেকে, কাকা জ্যাঠাদের থেকে উল্টোপাল্টা কথা শুনতে হয়েছে। ওই তো এখন একটা কাঁধে ভ্যানিটি ব্যাগ ঝুলিয়ে চলবে, এখন মেয়ে বাইরে চলে যাবে। তো সেই সময়টাও সেরম ছিল।
আর আজকে মেয়েরা আবার চাকরি না করলে তাদেরকে কথা শুনতে হয়। তো যুগ অনুযায়ী সব কিছু অনুযায়ী তোমাকে লোকে ছোট করবেই। তোমাকে ভাবতে হবে যে আমাকে জীবনে দাঁড়াতে হবে, আমার পরিবার ভালো থাকবে, আমার ঘর বাড়ি সুন্দর থাকবে, সবাই আমরা খেয়ে পরে আনন্দে থাকবো, আমার পয়সা কড়ি জমবে, আমি কারুকে দেখিয়ে গাড়ি কিনবো না, আমি কারুকে দেখিয়ে ঘুরতে যাব না, কারুকে দেখিয়ে শাড়ি কিনবো না, জামা কিনবো না, ফোন কিনবো না, কারুকে দেখিয়ে না, আমার প্রয়োজনে কিনবো। এগুলো যদি মাথায় রাখো না, দেখবে তুমি যে যুগই থাকো, তুমি যেরকমই থাকো, তুমি খুব আনন্দে থাকবে, তুমি খুব হ্যাপি থাকবে, তুমি খুব ভালো থাকবে, খুব ভালো থাকবে তুমি। তো যাই হোক, চলো, এখন দেখো আমার খাওয়া হয়নি, এরকম এতটা রয়েছে, চলো খেয়ে নিই, আবার ঘরের কাজও আছে, আবার পরের দিন আসো, তোমাদের সাথে একটু গল্প করবো।